পাহাড়ের কোলে এক গ্রাম ছিল। নাম ছিল হুগলি। সেখানে 4 বন্ধু ছিল, রাহুল, নেবু, টুটু আর রোহিত। শীতে একদিন তারা পিকনিক করবে বলে ঠিক করে। সবাই শোনো, এই রবিবার সবাই মিলে পিকনিক করব। কিন্তু নেবুদা, পিকনিক করবে কোথায়? আমি বলি কি, সিন্ধু নদীর ধারে মাঠে আমাদের পিকনিক করা হোক। জায়গা না হয় ঠিক হলো, কিন্তু পিকনিকের মেনু কি হবে? মেনু হিসেবে খিচুড়ি আর ইলিশ মাছ হোক। এতে রান্না করা সহজ হবে। হিসেব করে যা দেখলাম, সব মিলিয়ে প্রায় 2000 টাকা খরচ হবে। নেবুদা, তুমি কত দেবে? 150 रुपया देगा। ऐसा मत करो मेरी जान। ঠিক আছে, তাহলে সবাই মিলে সামনের রোববার পিকনিক করা হবে। तुझे देखा तो ये जाना सनम। কিরে সব, চল এবার, না হলে দেরি হয়েছে, যাবে তো? বাহ, জায়গাটা দারুণ। এখানে লাল জল পেলে জমে যাবে। নেবুদা, এই নাও লিকার চা। আরে, এই লাল জল মানে লিকার চা নয়। টুটু, পিকনিক নিয়ে একটা কবিতা শোনা দেখি। সকাল 6টার প্ল্যান ছিল, 11টায় দেখা। চুলে পাক ধরেছে আজ, তবু মনটা সেই একা। এই যে বন্ধুদের পিকনিক, এই যে জীবনটুকু। বউ অফিস ইএমআই ছেড়ে একদিনের সুখটুকু। টুটু এই জায়গায় বিয়ে করলে কিন্তু মন্দ হতো না। চুপ কর, বউ শুনলে এখানেই ডুবিয়ে দেখে। চলো, আমরা একটু চারপাশটা ঘুরে আসি। জায়গাটা সত্যিই বেশ সুন্দর। হ্যাঁ, চলো। अब यहाँ से कहाँ जाएं हम। নেবুদা, তুমিও আসো, আমাদের সাথে একটু নাচো। रोम रोम भाइयों। तेरी बाहों में मर जाएं हम। রান্নাটাও বেশ সুন্দর হয়েছে। সত্যি, এই শীতে খিচুড়ির সাথে জমে গেছে একদম। ইলিশ মাছটাও বেশ দারুণ স্বাদ। আজ কারা কারা গ্যাসের ওষুধ এনেছিস? আগে আমরা দারু আনতাম, আর এখন ডাইজিন। बात तो सही है। তবে আজকাল আমাদের আড্ডায় 3টে জিনিস কমন: গ্যাস, হাঁটুর ব্যথা আর বউয়ের ফোন। এই আজ সারাদিন অনেক আনন্দ হলো। এবার চলো বাড়ি ফেরা যাক। হ্যাঁ, চলো। আজ বেশ সবাই মিলে বহুদিন পরে আনন্দ হলো।